প্রতি সোমবার 5টি অপরাজিতা ফুল দিয়ে করুন এই কাজটি। হাতে নাতে ফল পাবেন। বিশ্বাস না হয় অন্তত একবার কাজটা করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। তাহলে আসুন এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি জেনে নিন। তুলসী ছাড়াও এমন অনেক গাছ রয়েছে যেগুলিকে সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তার মধ্যে একটি হলো অপরাজিতা ফুলের গাছ। অপরাজিতা ফুল যে শুধু দেখতেই সুন্দর তা নয়, শাস্ত্র মতে এই ফুলের অনেক গুরুত্ব রয়েছে। সনাতন সংস্কৃতি অনুসারে মনে করা হয় অপরাজিতা ফুল শনিদেবের অত্যন্ত প্রিয়। সেই সঙ্গে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এই ফুল গাছ লাগালে সংসারে ইতিবাচক শক্তি আসে বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে অপরাজিতা ফুল গাছ লাগালে এবং এই গাছের ফুল দিয়ে ভগবানের পূজা করলে পরিবারের সদস্যদের সুখ, শান্তি, সমৃদ্ধি, যশ ও খ্যাতি বজায় থাকে। সাধারণত দুই ধরনের অপরাজিতা ফুল আমরা দেখে থাকি, একটি নীল এবং একটি সাদা। জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই ফুলে ভগবান বিষ্ণু, শঙ্কর ও শনিদেব প্রসন্ন হন। জ্যোতিষীরা আরও বলেন যে এই গাছটি যদি বাড়িতে সঠিক দিকে রোপণ করা হয় তবে পরিবারের সদস্যদের সুখ, শান্তি, যশ, খ্যাতি এবং সাফল্য অর্জিত হয়। অপরাজিতা ফুল নিয়ে শাস্ত্রে অনেক ধরনের কৌশলের কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে আপনি যদি বাড়িতে অপরাজিতা ফুল গাছ লাগানোর কথা ভাবেন তাহলে বাড়ির পূর্ব দিকে এই গাছটি লাগানোই সবচাইতে ভালো। তা না হলে উত্তর বা উত্তর পূর্ব দিকেও অপরাজিতা গাছ লাগাতে পারেন। বাড়ির উত্তর পূর্ব দিকের নাম হলো ঈশান কোণ। বিশ্বাস করা হয় উত্তর পূর্ব দিক হলো ঈশ্বরের দিক, এই দিকে ভগবান বাস করেন। তাই বাড়ির সুখ সমৃদ্ধির জন্য এই দিকে অপরাজিতা গাছ লাগানো শুভ। এছাড়াও আপনি এই গাছটি আপনার বাড়ির মূল দরজার ডান দিকে লাগাতে পারেন বা একটি পাত্রে রোপণ করে আপনার বাড়ির মূল দরজার ডান দিকে লাগাতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে অপরাজিতা চারা লাগালে বাড়ির কর্তা উন্নতি লাভ করেন এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি পায়। বাড়িতে অপরাজিতা গাছ লাগালে ঘরোয়া ঝামেলাও কমে এবং বাড়ির সদস্যরা মানসিকভাবে শান্তি পায়। টাকার পার্স বা ব্যাগ যদি থেকে থেকেই খালি হয়ে যায় তাহলে প্রতি মঙ্গলবারে হনুমানজির পায়ে অপরাজিতা ফুল অর্পণ করুন এবং তারপর এই ফুলটি আপনার পার্সে বা যেখানে টাকা রাখবেন সেখানে রাখুন। এটি করলে আপনার পার্স সব সময় টাকায় পূর্ণ থাকবে। শাস্ত্র কি বলে জানেন? একজন ব্যক্তি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হন তাহলে তার সমাধান হলো সোমবার উপবাস করা। ওই দিন মহাদেবের পুজো করে শিবলিঙ্গে অপরাজিতা ফুল অর্পণ করুন। যদি সব সময় অর্থের সমস্যা থেকে থাকে এবং হাতে একদম টাকা না থাকে তবে প্রতি সোমবার নদীতে একসঙ্গে 5টি অপরাজিতা ফুল ভাসিয়ে দিন। এতে অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে এবং আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। কোনো ব্যক্তি যদি নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে এবং কাঙ্ক্ষিত সাফল্য পেতে চান তাহলে সাক্ষাৎকারের একদিন আগে তার প্রিয় দেবতার চরণে 5টি অপরাজিতা ফুল অর্পণ করা উচিত। এরপরেই সে যখন ইন্টারভিউ দিতে যায় ফুলটি তার পার্সে রাখুন। এতে সংশ্লিষ্ট ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে এবং সে কাঙ্ক্ষিত সাফল্যও পায়। চাকরি এবং ব্যবসার জন্য আপনি যদি চাকরিতে সমস্যায় পড়ে থাকেন বা ব্যবসায় ক্রমাগত ক্ষতির সম্মুখীন হন তাহলে অপরাজিতা গাছের সাথে সম্পর্কিত এই প্রতিকারগুলি অবশ্যই চেষ্টা করুন। অপরাজিতা গাছের মূল একটি নীল রঙের কাপড়ে বেঁধে আপনার কর্মস্থল বা দোকানের বাইরে ঝুলিয়ে দিন। এর ফলে দিনে দ্বিগুণ এবং রাতে 4 গুণ কাজের অগ্রগতি হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও।
আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে বন্ধুরা, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করি। হরে কৃষ্ণ।